তো তুমি যদি কোনো ট্রিপে গিয়ে আটকে পড়ো, সেখান থেকে বাড়ি ফেরা তোমার কল্পনার বাইরে। না আছে খাবার, ঠিক এমন অবস্থায় তুমি কি করবে? আজকের গল্পটি ঠিক এমনই একটি কাহিনী যারা কিনা যাচ্ছিল ঘুরতে। হঠাৎই তাদের প্লেনটা ক্র্যাশ করে। কিন্তু কি ঘটেছিল চলো দেখা যাক। হাই গাইস, আমি তুহিন আর তোমরা দেখছো দ্য টিকে স্টোরি। মুভিটি শুরুতে দেখানো হয় কয়েকজন রাগবি খেলায় মেতে উঠেছে। আসলে তারা ছিল একে অপরের বন্ধু। তারা একত্রে টিমের হয়ে খেলতো। ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে হেরে যাওয়ার ম্যাচের দোষ একজনকে দেয়, যার নাম ছিল রবার্তো। তাদের মধ্যে থেকে একজন তাদের ট্রিপে টাকা তুলতে থাকে। সবাই খুবই আনন্দিত ছিল, কারণ তাদের মধ্যে অনেকেই এটা ফার্স্ট ট্রিপ ছিল। তাদের একজন যার নাম নোমা, সে ঠিক ট্রিপে যেতে চাইছিল না। শেষে তার বন্ধুকে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। পরের দিন সবাই চলে আসে ট্রিপে ফ্লাইট ধরার জন্য। তাদের মধ্যে অনেকেই ছিল যারা ফ্যামিলির সাথে ছিল। প্লেনে ওঠার আগে সবাই একসাথে ছবি তোলে। তারা মোট ছিল 40 জন। মুভিটির প্রধান চরিত্র ছিল নুমাই। সে প্লেনে ওঠার আগে তার মধ্যে বিভিন্ন চিন্তার অবকাশ ঘটছিল, কারণ সে তাদের মধ্যে অনেককেই চেনে না। এমন অবস্থায় প্লেন আকাশে পাড়ি দেয় এবং তারা সবাই ছিল খুব খুশি ও আনন্দিত। প্লেনটা তখনই আচমকা কেঁপে ওঠে। বন্ধুদের মধ্যে একজন তখন বলে ওঠে, এরকম মাঝে সাঝে হয়ে থাকে বায়ুমণ্ডলের কারণে। আসলে তারা যাচ্ছিল চিলি বলে শহরটিতে। প্লেন যখন গভীর মেঘ ক্রস করে, তখন আবারও একটি ঝটকা দিয়ে ওঠে। উমা যেন খুবই ভয় পেয়ে যায়। একটা প্লেনে তারা তখনও মজা করছিল। হঠাৎই প্লেনের অবস্থা খুবই ভয়ানক রূপ নেয়। যাত্রীরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে। ক্যাপ্টেন তখন ইঞ্জিনের পাওয়ার আরও বাড়িয়ে দেয় সেই বায়ুমণ্ডল থেকে বাঁচার জন্য। তখনই পাহাড়ের সাথে ধাক্কা খায় আর প্লেনটি দুভাগ হয়ে যায়। অনেকেই এখান থেকে ছিটকে যায়। পরিস্থিতি যেন খুবই ভয়ানক রূপ ধারণ করে। সকলেই আহত হয় এবং তাদের মধ্যে অনেকেই মারা যায়। রবার্তো নুমার যখন জ্ঞান ফেরে, দেখে সে ভয়াবহ রূপ, সকলেই যেন কষ্টে চিৎকার করে উঠছে। রবার্তো তখন সাহায্যের জন্য এগিয়ে আসে। আসলে সে ছিল একজন মেডিকেল স্টুডেন্ট। তারা দেখে প্লেনের পাইলট তখনও বেঁচে আছে এবং প্লেনের এয়ারলাইন্স কন্ট্যাক্ট করার চেষ্টা করে। নুমা শোনার চেষ্টা করে যে পাইলট কি বলছে। রাত নেমে আসে, আবারও তাদের যুদ্ধের সম্মুখীন হতে হয়, কারণ তারা বিশাল পাহাড় ও পর্বতের শীতল এলাকায় রয়েছে। সেখানে কিনা তাপমাত্রা 30 ডিগ্রিরও নিচে। থাকতে না পেরে কষ্টে চিৎকার করে ওঠে। পরের দিন সকালে সূর্যের আলো দেখলে তারা যেন স্বস্তির নিঃশ্বাস পায়। রুমা তখন দেখে চারিদিক তাদের বরফে ঢাকা শুনশান একটি এলাকা। তারা দেখতে থাকে দুজন মারা গেছে এবং বেঁচে আছে। তখন সবাই ঠিক করে নেয় প্লেনে যারা নিহত তাদের চিকিৎসা করে যে কোনো রকম তাদের ঠিক করা যায় কিনা। সবার কাছে যা খাবার ছিল তারা সেগুলি সংগ্রহ করার চেষ্টা করে এবং সেই খাবার তারা অল্প অল্প করে ভাগ করে খায়, যাতে এই অবস্থায় তারা সেই খাবার টিকিয়ে রাখতে পারে বেঁচে থাকার জন্য। ঠিক সেই সময় প্লেনে একটি আওয়াজ শুনতে পাই। তাদের সাহায্যের জন্য চিৎকার করে উঠলে তাতে কোনো উপায় মেলে না। এই বেঁচে থাকার লড়াইয়ে কিছু না হোক, তারা সুন্দর একটি জায়গায় এসে পড়েছে, এটা তারা বুঝে গেছে। 3 দিন ধরে তারা একইভাবে সেখানে পড়ে আছে এবং তারা আশা করেছিল তাদের সাহায্যের জন্য কেউ না কেউ আসবে, যাতে তাদের খুঁজে পেতে সুবিধা হয়, তাদের চিহ্ন করে রাখে তারা। সেই সময় একটি প্লেন যখন আকাশ দিয়ে উড়ে যায়, তারা ভেবে খুশি হয়েছিল তাদের সাহায্যের জন্য এসেছে। কিন্তু এমনটা কিছুই নয়। তাদের কাছে খাবার প্রায় শেষ। এখন তারা কি করবে তার চিন্তা যেন সবসময় তাদের মধ্যে চলছিল। রুমা তখন বলে ওঠে, আমাদের টিকে থাকতে গেলে প্লেনের পিছনের অংশটা খুঁজে বের করতে হবে। সেখানে রেডিও আছে এবং তারা সেই মতো খুঁজতে শুরু করে দেয়। যখন কিছুটা দূরে যায়, পিছন ঘুরে তাকায়, প্লেন সমেত বাকিদের কোনো চিহ্নও দেখা যাচ্ছে না। তখন তারা বুঝতে পারে কেন কোনো প্লেন তাদের দেখতে পায়নি। দেখতে দেখতে 6 দিন পেরিয়ে যায়, এখনও তাদের কাছে নেই কোনো খাবার। তাদের মধ্যে কেউ কেউ বেঁচে থাকতে তো বডি খেতেও রাজি ছিল, কারণ তাদের কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিনে যাকে দেখানো হয় তার নাম মার্সেলো। মার্সেলো বলে ওঠে, মৃত বডি আমরা খাবার চিন্তা ভাবনা করতেই পারি না। তাদের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, কেননা খিদের জ্বালা সামলানো তাদের কাছে খুবই কঠিন হয়ে উঠেছিল। রবার্তো তখন রেগে যায়, কারণ সে ওগুলো খেতে রাজি ছিল, কারণ সে জেনে গিয়েছিল সবার মূত্র কালো হচ্ছে। এমনটা হলে তারা বেশি দিন বাঁচবে না। আস্তে আস্তে একজন একজন করে মারা যেতে থাকে, কারণ পরিস্থিতিটাই ছিল এমন। এই 40 জনের মধ্যে মাত্র 27 জন বেঁচে ছিল। সেদিন রাতটাও তারা যাহা করে কাটিয়ে দেয়। পরের দিন থাকতে না পেরে মৃত মানুষদের তারা খেতে শুরু করে। মার্সেলো নুমাই ছিল একমাত্র
যারা কিনা কোনো মৃতবডি খেতে রাজি ছিল না। তারা লুকিয়ে এগুলি প্রতিদিন সবার জন্য খাবার সংগ্রহ করত মৃত শরীর থেকে। সেই খাবার খেয়ে তারা কিছুটা হলেও স্বস্তি পায়। তারা একটি ব্যাগে রেডিওর সন্ধান পায়। এটা ঠিক করে ফেলে, রেডিওর মাধ্যমে নিউজ জানার চেষ্টা করে। কান্নায় ভেঙে পড়ে তারা, কারণ জানতে পারে রিপোর্টে প্লেনের সন্ধান তারা পায়নি। পরের বছর আবার খোঁজা শুরু হবে, এবছর জন্য তাদের খোঁজা বন্ধ। তা শুনে তারা আরও বাঁচার আশা একেবারেই হারিয়ে ফেলে। রুমা সমেত তারা লেগে পড়ে সেই আবারও চেষ্টায় প্লেনের পিছনের অংশটা খুঁজে পেতে। রাত নেমে আসে, তারা তিনজন সেই তুষারপাতে আটকে পড়ে। পরের দিন সকালে তারা বেঁচে আছে জানতে পেরে স্বস্তির নিঃশ্বাস পায় এবং তারা ফিরে আসে পুনরায় তাদের স্থানে। রুমা শেষমেশ খেয়েই ফেলে মৃত বডির মাংস। সময় কাটানোর জন্য তারা নিজেদের মধ্যে মজা করতে থাকে। তাদের কাছে করার মতো কিছুই ছিল না। তখন হঠাৎই তাদের মধ্যে আবারও একটা বড় সমস্যার সৃষ্টি হয়। তুষার ধসের ফলে তারা সবাই বরফের মধ্যে চাপা পড়ে যায়। সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়ে। আবারও একবার তুষার ধসে চাপা পড়ে যায় তারা। নিঃশ্বাস নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। অনেকেরই মৃত্যু ঘটে সেই পরিস্থিতিতে। বরফের মধ্যে থেকে বেরোনোর চেষ্টা করে। দুদিন পর তারা আবারও সূর্যের আলো দেখতে পায়। হাতে তারা তাদের থাকার জায়গাটা অর্থাৎ ভাঙা প্লেনটাও তুলে আনার চেষ্টা করে। নতুন করে ঠিক করে নেয় তারা প্লেনের পিছনের দিকটা খুঁজে বের করবেই। এই মতো চলতে শুরু করলে উমা দেখে সে আর চলতে পারছে না, কারণ তার পা একেবারেই নষ্ট হয়ে গেছে। উমা একাই সে স্থানে আবার ফিরে আসে। নিজেকে সে সব দোষ দেয়। সে কোনো তাদের সাহায্য করতে পারছে না। প্লেনের পিছনের অংশের সন্ধান পেলে তারা তাদের খাবার সমেত কিছু প্রয়োজনীয় জিনিসও খুঁজে পায়। তারা যেন কিছুটা হলেও নতুন করে বাঁচার আশা ফিরে পায়। এয়ারলাইন্স কানেকশন ঠিক করলে তার দ্বারা তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তারা তাতে ব্যর্থ হয়ে যায়। নুমা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, সেটা নুমা ভালো করেই বুঝতে পারছিল। তারা সেই তাদের ক্যামেরাটা খুঁজে পেলে ছবি তুলতে থাকে, এটা বোঝানোর জন্য যে কোনোদিন যদি খুঁজে পায় তাহলে জানতে পারবে যে তারা তখনও বেঁচে ছিল। পরদিন রাতে নুমার মৃত্যু ঘটে এবং সেই চিঠিতে লিখে যায় বডিটা যেন ইউজ করা হয় খাবারের জন্য। পর তো ঠিক করে নেয় এই পর্বতে পেরিয়ে ঠিক কী আছে, অর্থাৎ চিলি শহরের জনমানবের সন্ধান তারা করেই থাকবে। খাবার গুছিয়ে তারা তিনজন বেরিয়ে পড়ে। রাতে মোটা কাপড়ের দ্বারা রাত কাটিয়ে তারা তাদের কাজে আবারও লেগে যায়। পর্বতের ওপরে উঠে দেখে এখনও অনেকটা পথ অবকাশ করতে হবে, কিন্তু আবার কম থাকার কারণে তাদের মধ্যে একজন ফিরে আসে। দুজন মিলে এগিয়ে যায়। বরফের পথ পেরিয়ে তারা নুড়ি ও খরা মাটির পথ প্রশস্ত করে। এই রাতটা সেখানেই রয়ে যায়। সকালে তারা জল খাবারের জন্য এলে নদীর ওপারে একজন মানুষকে দেখতে পায়। তারা খুব খুশি হয়ে তাদের সাহায্যের জন্য বার্তা পাঠায়। তারা কিছু মাস আগে যে প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছিল সেখান থেকে আসছে এবং সেই দেশ থেকে তাদের দেশে কল যায়, তাদের সন্ধান পাওয়া গেছে। এখানকার মানুষ তাদের সেবা করে এবং রেডিওর মাধ্যমে জেনে যায় যে তাদের সন্ধান পাওয়া গেছে। শেষমেশ তাদের সাহায্যের জন্য যাই। রবার্তোর কাছে যে নুমার সাহায্যের মাংসটুকু ছিল সেটা সে মাটিতে পুঁতে দেয়। শেষমেশ তারা সেখান থেকে বেঁচে ফেরে। সবাই সবার ফ্যামিলির কাছে ফিরে যায়। সেই খবর শহরে ছড়িয়ে যায় আর সবাই জানার চেষ্টা করে এতদিন তারা কীভাবে ছিল। ফিরে এলে তাদের মধ্যে যেন একটা ভয় কোথাও না কোথাও লুকিয়েই ছিল। তারা বেঁচে ফিরেছে, এটাই তাদের কাছে অনেক। ছবিটি এইখানেই শেষ হয়ে যায়। চলো তাহলে আজকের মতো এইখানে, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে থাকো দ্য টিকে স্টোরি। বাই।